21শে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার ডাক দিয়েছিলেন। সেই নির্দেশ যে তৃণমূলের ভিতরেই কতটা উপেক্ষিত তার জ্বলন্ত প্রমাণ মিলল শিলিগুড়ি পুর নিগমে। বুধবার নিগমের বোর্ড মিটিংয়ে দলেরই কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনকে কার্যত হুমকি দিয়ে সভা থেকে বের করে দেওয়া হয়। ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র গৌতম দেব এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী জেনারেল মিটিংয়ে প্রকাশ্যে সকলের সামনে দলীয় কাউন্সিলরকে বের করে দেওয়ার নির্দেশ দেন। একটি অবৈধ নির্মাণ ভাঙতে গেলে কেন পুরকর্মীরা মাঝপথে ফিরে এলেন সেই প্রশ্ন তোলেন তৃণমূলের মেয়র পরিষদ সদস্য। বোর্ড মিটিং থেকে বের হওয়ার পর কার্যত ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের মেয়র পরিষদ সদস্য। দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। আমার ওয়ার্ডে আমি বুঝবো নাকি তারা বুঝতে যাবে? হ্যাঁ, আমাকে বলে বের হয়ে যান, বের হয়ে গেছে তো কি আছে, আমি আসবো না বোর্ডে, দেখি কি করে। কি মনে হয় কেন ভাঙা বন্ধ হলো? বন্ধ হলো কর্পোরেশনে কেউ বা কারা ওখান থেকে ফোন করছে কোনো কাউন্সিলরকে, সেই কাউন্সিলর ফোন করে বলছে বন্ধ করতে স্টাফদেরকে। ঠিক আছে, আপনি বোর্ড থেকে বেরিয়ে গেলেন, আপনাকে ডেপুটি মেয়র বেরিয়ে যেতে বললো, আপনি তো একজন এমএমআইসি নির্বাচিত, কি বলবেন? আমি নির্বাচিত, ওনারা মানে না, ওনারা এবার বুঝে নেবে সেটা কিভাবে নির্বাচিত আর অনির্বাচিত, আমিও বুঝে নেব। ধমকি দেখা গেল, হ্যাঁ ধমকি দেওয়ার মতো আমাকে ধমকি দিতে গিয়েছে। আমি দিলীপ বর্মন রাজবংশীদের নিয়ে যতবার ছেলে খেলা করতেছে না, আমি ওইটা বুঝে নেবো রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে, আমি ওইটা বুঝবো। পুরসভার কিছু তৃণমূল নেতার ভুলের জন্য কাউন্সিলর অপমানিত হচ্ছেন, এটা আমি মেনে নিতে পারছি না। দল যদি বলে ভুল, কাউন্সিলর পদ ছাড়তে রাজি, বললেন ক্ষুব্ধ মেয়র পরিষদ সদস্য। ওনারা যত অন্যায় করবে আমি বলবো, এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে, আমাকে লিখে বাদ দিয়ে দিক যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে, লিখে দিয়ে দিক। আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি নিজে কাউন্সিলর সব পদ ছেড়ে দেব। কিছু কাউন্সিলর আছে চামচা, মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না। যাদের চাকরির অভাব আছে, চাকরি রাখতে হবে, তারা চামচাগিরি করবে, তারা সাপোর্ট করবে। আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই, আর আমি রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে। শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডে খাটাল সরানোর জন্য বহু আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। উল্টে সেই খাটাল মালিকই এখন পুর নিগমের বিরুদ্ধে মামলা করছে। পুর নিগম যদি চুপ থাকে তাহলে ওই অবৈধ খাটাল মালিককে মামলা করতে কে সাহস যোগাচ্ছে, প্রশ্ন তুললেন মেয়র পরিষদের সদস্য। এরকম একটা বিল্ডিং ভাঙতে গেছে পোকাইজোতে বিল্ডিং ভাঙতে যাওয়ার পরে আর কিছুটা ভাঙছে, তারপরে আর সেই বিল্ডিং ভাঙতে দেয়নি এরা। এখান থেকে ফোন গেছে, এখান থেকে কে ফোন করছে এই জায়গাটায়? আমার ওয়ার্ডে কে? আমি দিলীপ বর্মন বলে? হ্যাঁ, দিলীপ বর্মনের জন্য সঙ্গে এত অত্যাচার হচ্ছে কেন? আমার ওয়ার্ডে আমি বুঝবো নাকি তারা বুঝতে যাবে? হ্যাঁ, আমাকে বলে বের হয়ে যান, বের হয়ে গেছে তো কি আছে, আমি আসবো না বোর্ডে, দেখি কি করে। কি মনে হয় কেন ভাঙা বন্ধ হলো? বন্ধ হলো কর্পোরেশনে কেউ বা কারা ওখান থেকে ফোন করছে কোনো কাউন্সিলরকে, সেই কাউন্সিলর ফোন করে বলছে বন্ধ করতে স্টাফদেরকে। ঠিক আছে, আপনি বোর্ড থেকে বেরিয়ে গেলেন, আপনাকে ডেপুটি মেয়র বেরিয়ে যেতে বললো, আপনি তো একজন এমএমআইসি নির্বাচিত, কি বলবেন? আমি নির্বাচিত, ওনারা মানে না। দলের কাউন্সিলরের কণ্ঠরোধ, হুমকি এবং সভা থেকে বের করে দেওয়া এসব ঘটনায় প্রমাণ করে শাসক দলের ভিতর অসন্তোষ এবং বিভাজন বাড়ছে, বললেন পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অমিত জৈন। হেলদি ডেমোক্রেসিতে যে কোনো ব্যক্তি যে নির্বাচিত হয়েছে সে নিজের কথা রাখতে পারে। আজকে দিন আপনারা নিজেই দেখলেন এদের মেম্বাররা কিন্তু কিভাবে বিরক্ত বিক্ষুব্ধ হয়ে রেখেছে। পরপর দমন করা হচ্ছে, বেশি দিনে দমনগুলো চলবে না। যেভাবে বের করে দেওয়া হলো একজন মেয়র পরিষদকে বোর্ড মিটিং হল থেকে, এটা কেমন হয়েছে? আপনি দেখবেন আজকে এরা সংখ্যাগরিষ্ঠ, একদিন এরা সংখ্যা নিম্ন হয়ে যাবে, কারণ এদেরই লোক কিন্তু এদের উপর ভরসা রাখতে পারছে না। পাড়ায় কিন্তু দুর্নীতি, পাড়ায় কিন্তু টেবলের তলায় কথা চলছে, এদের লোকই এখন বিরক্ত হয়, বিরোধ করছে। এই জন্য এরা ভাবছিল যদি আজকে দিলীপ বর্মন একটা মুখ খুলে তাহলে নিশ্চিত এরা কোনো অস্বস্তির মধ্যে পড়বেন, এই জন্য ওকে বলতে দেওয়া হয়। মেয়র পরিষদকে বের করে দেওয়ার পর বেশ বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। দলের মধ্যে দ্বন্দ্বের চেহারা সামনে আসতেই সামাল দিতে মুখ খুলেছেন পুরসভার মেয়র গৌতম দেব। একটা প্রশ্ন ছিল যেটা
খাটাল নিয়ে সেটা চেয়ারম্যান বলেছেন যে এমআইসি হয়ে বোর্ডে এরকম প্রশ্ন তোলা যায় না, সেজন্য প্রশ্নটা আমি অনুমোদন করছি না। তখন ওইটা নিয়ে বলতে গিয়ে সে একটা বিল্ডিংয়ের ব্যাপার কিছু কথা বলেছে। এটা কোর্টে বিচারাধীন আছে, কোর্টের ডাইরেকশনে কাজ হচ্ছে। কর্পোরেশন অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়েছিল, হাইকোর্ট থেকে একটা হিয়ারিংয়ের জন্য ডাইরেকশন এসছে 12 তারিখে। সেটা কমিশনার ম্যাডাম অ্যাকশন কী বলে হিয়ারিংটা করবেন। কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে। দলের অভ্যন্তরে যদি একজন নির্বাচিত কাউন্সিলরকে নিজের ওয়ার্ডের সমস্যার কথা তুললে হুমকি পেতে হয়, তাহলে তৃণমূল দলটা কেমন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তারা এও বলছেন, দিলীপবাবু রাজবংশীদের প্রতিনিধি, তাকে অপমান করার অর্থ রাজবংশীদের অপমান করা। সামনেই বিধানসভা ভোট, এই অপমানের খেসারত ব্যালট বাক্সে পড়বে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.